মানসি কয় ধৈর্যের ফল বলে মিষ্টি হয়। মোর এখন কইতে মন চায় কি জানেন, যে মোর ধৈর্যের ফল মিষ্টি লাগবে না ভাই, মোর কাঁচা তিতে মিডে সুক্কা যাওক মোর ফল মোরে দিয়ে দে, আর মোর সহ্য হয় না। আসসালামু আলাইকুম দাদুরা বুয়ারা, কেমন আছেন ব্যামাকটি? আশা করি ব্যামাকটি ভালো আছেন। মুই আল্লাহর রহমত আর আমথেকে দোয়াই ভালোই আছি। এই যে মোর আগের ভিডিও যারা দেখছেন হেরাজ তো জানেনি যে এই চুলোটার পিছনে যে আমি কত পরিশ্রম করছি, কত ধৈর্য ধরে এই চুলোটাই করছি। প্রথমে অত সুন্দর করে বানাইয়া এরপর দেখলাম সার্কুলে ফাটি গেছে, আবার সুন্দর হয়ে হেঁটে লিপে পিছে লইলাম। এরপর আর রং সং করি নাই যদিও। এরপর মাত্র এক ভিডিও এই শ্যুট করতে পারছি এই চুলো। কত দিন দীর্ঘ মানে 1-1.5 মাস পরিশ্রম করে চুলোটা সুন্দর হয়ে সাজাই গুছাই রয়েছিলাম। এরপর মাত্র এই যে একখান ভিডিও করতে পারছিলাম, আর একখান ভিডিও করতে পারি নাই আর কি। এর লেগে মোর মন চায় যে মোর ধৈর্যর ফল মানে মিষ্টি খাইতেছ না, কাঁচা তিতে মিডে যাও মোরে দিয়ে দে, মোরটা আমি খাই আর কি, এরকম কইতে মন চায় আর কি। যাই হোক, আপনাকে দাঁড়িয়ে ধৈর্যের ফল ঠাল কথাকে কই আর কি আর হইবে। যা এরপর মনের কষ্টের কথা একটু কইলাম। আর এই যে কি সোয়ামিজান বেন্যাটার সময় যাইয়ে বাজার দিয়ে কতগুলো মাছ লইলে এর মধ্যে 2টা একরকমই মাছ লইছে। এই মাছটা মোরদারে খাইতে বেশি একটা ভালো লাগে না, কিন্তু এই মাছটার ডিমটা মোরদারে এক্সের ভালো লাগে। আর এই মাছটার ভিতরে বড় মাছটার ভিতরে এক্সের ডিম হয়ে গেছে, হের লেগে বড় মাছটার পিসটা সুন্দর ডিমটা বাইট করে হালাই এবার পিসটা সুন্দর করে রইলাম, কারণ মাছের ডিমটাও তো ধোয়া লাগে আর কি। আর মোরা বরিশালের একটু বেশি একটু মাছ টাছ ধুই আর কি, কইতে পারি না অন্যান্য অঞ্চলের কিরকম ধুই ঠয়, মোরা কিন্তু একটু বেশি বেশি হয়ে ধুই আর কি। এর লেগে মাছের ডিম তার হদিস থাকবে না ধোয়ার চোট, এর লেগে বাইট হয়ে দিলাম। পরে আবার মাছের ওই যে যেটা ভাজলাম হেঁটের ভিতরে হইলে আবার সুন্দর করে মাছের ভিতরে মাছের ডিম মাছের প্যাটের ভিতরে আবার ঢুকাই দিয়ে সুন্দর মতো ভাজলাম। এর লিগে মাছের মানে মাছের পিসটাও যে সময় খামো সেই সময় ডিমটাও খামো, আর সবাই খাইতে পারবে। এর লিগে আর কি মুই এই বুদ্ধিটা হইলে সুন্দর মতো ঢুকাই দিলাম মাছের ভিতরে। আর এই যে কইলাম না, দেখছেন চুলাটার সাইডও কুলে ফাটা ফাটা, এই ফাটা ফাটা দেখে আমি একটু কয়দিন মানে ভিড় দিয়েছিলাম, রানতে আসলাম না। আর উফরির দেখে মানে বর্ষার সিজন তো, এর লিগে উফরির দিয়ে বৃষ্টি পড়তে আসলে একসের বৃষ্টি, আষাঢ় মাসে একসের বৃষ্টি। মগো বরিশালের আঞ্চলিক একটা কথা আছে কি জানেন, আষাঢ় মাসে টেফরারিতে রাস্তাঘাট নষ্ট, শ্বশুর বাড়ি খাইতে মজা যাইতে বড় কষ্ট। এই এক্সের ময়মুরবিতে কয় আর কি, ময়মুরবি বলতে নানি দাদিরা এক্সের কয় আর কি, আষাঢ় মাসের দিন যাইলেই হইছে হোরবাড়ি, আর হ্যাঁ দেখলেই হইছে নাতি জামাই গো, হেরাই শুরু হয়ে দেয় যে আষাঢ় মাসে মানে এই ছন্দনা আর কি, এরা মিলেই কয় আর কি। আই তো যে মোর অনেক দুঃখের কথা কষ্টের কথা আপনাগুলোকে আর কি শেয়ার করলাম, যে মুই দীর্ঘ 1-1.5 মাস পরিশ্রম করে এই ফুলের চুলাটা আর কি বানাইছিলাম। এই ফুলের চুলাটা ইউটিউবে দেখছিলাম আর কি, মানে ফুল প্রসেসিং দেখিনা এর একটা ছবি দেখছিলাম আর কি, হেইতে দেখে মোর দ্বারা খুব ভালো লাগছিল। এরপরে এই চুলাটা বানাই স্টার্ট করছিলাম। এই যে এত কষ্ট করে বানাই ঠানাই আমি এই মাত্র একখান রেসিপি আমি খালি শ্যুট করতে পারছি। এর পরের দিন একদিন লেপতে যাই, এই যে আষাঢ় মাসের টেফরানিতে মোর চুলাটা একদম খতম হয়ে গেছে। কি আর দুঃখের কথা, লেপতে যাইয়ে দেখি যে মোর চুলাটা একাল ভেঙে গেছে, কারণ উপরিতে পানি পড়তে পড়তে শেষ চুলাটা। এরপর নতুন করে আবার সুন্দর করে সাজাই টাজাই লইলাম আর কি। আর নতুন করে সাজাই আমি চুলাটা সুন্দর মতো পাইতে ফেলাইছিলাম, কারণ নিচের কিছু ফুল টুল মেয়ে ফালাই দিনে, খালি উপরে যে চুক মানে চুলার চোখটা আছে, যেটা চোখ কই আর কি মোরা উপরে যে চোখটা আছে সেইটাই সুন্দর মতো আবার লিপে পুইছে পাইতে লইলাম আর কি। হেতেও মোর দীর্ঘ 5-6টা দিন সময় লাগছে আর কি।